ওই যে হিন্দু বেচারা মূর্তির সামনে গিয়ে মাথা নোয়া নোয়া ডাকে। আমরা যেমন কই আল্লাহ 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 আল্লাহ, আর এই হিন্দু বেড়ায় মূর্তির সামনে গিয়া কয় ও সনম সনম রে, ও সনম সনম রে। এই বেড়ায় ডাহে, আর আমগোটা আমরা ডাহি আল্লাহ 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 আল্লাহ। তো মূর্তির সামনে গিয়া 70 বছর, আরেক বর্ণনায় আসছে 90 বছর, এই বেড়ায় মূর্তির সামনে গিয়ে খালি সনম 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 করে। কিন্তু আল্লাহর কি মর্জি, হঠাৎ করে একদিন ও সনম সনম করতে গিয়া মুগ্ধাবার হয়ে গেছে, ও সমাদ সমাদ রে, ও সমাদ সমাদ রে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সমাদ। দেখবেন আমরা যখন ছোটবেলা 4-5 জন একলগে বইয়া খেলছিলাম, কইছিলাম ক ছোট গাপ বড় গাপ, ছোট গাপ বড় গাপ বলতে গিয়া মাঝখানটা মুখ ফসকায় বার হয়ে গেছে গা, বাপ রে বাপ, বার হয়েছে নি বার হয়ে গেছে গা। কিন্তু তো এইবারও যখন সনম সনমের জায়গায় সমাজ সমাজ কওয়া শুরু করছে, আল্লাহ তো তার ডাক কবুল করে ফেলাইছে। এই বেড়ায় মূর্তির সামনে ডাক দেওয়ার আগে আগে, এই মূর্তির সামনে যাওয়ার আগে আগে মুসলমানরা অনেক ভাবছে, চিন্তা ভাবনা করছে। এই মূর্তির সামনে গিয়া তারা ছেলে একজন মেয়ে সন্তান, এই মেয়ের ফেডের অসুখ ভালো হয় না, এমন রোগ দিছে ফেডের রোগ আর ভালো হয় না। এই মূর্তির সামনে গিয়ে অনেক ডাকাডাকি করছে, কিন্তু কারবার ভালো হইতেছে না, মেয়ের ফেট ভালো হয় না। হ্যাঁ, চিন্তা করতেছে হরে কৃষ্ণ হরে রাম, না পারলে কার জোরের কাম, একটু আগ্রহ পাচ্ছে দেখি না কিছু একটা হয় কিনা। আরে হিন্দু ভাইরা থাকলে রাগ করেন না, আপনাদের সনাতন কিতাবে সনাতন ধর্মের মধ্যে আছে যে শেষ জামানার মধ্যে একজন নবীর আগমন হইব। ওই নবীর নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, মার নাম হবে আমেনা, বাবার নাম হবে আবদুল্লাহ। ওই নবী শেষ জামানার মধ্যে আসবে। ওই নবী আসার পর আল্লাহ ওনার একটা কিতাব দান করবেন। ওই নবীর কিতাবটা আসার পরে, ওই নবী আসার পরে অন্য অন্য ধর্ম যেগুলো আছে, সনাতন ধর্ম পুরাতন হয়ে যাবো গা, যত ধর্ম আছে এগুলো সব বাদ দিয়া তোমরা তখন পুরানিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল, বিজ্ঞানিকা, জিন্দাবেস্তা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, অথর্বে, সামবেদ, জামবেদ যা আছে সব বেদের ভিতরে আছে যে মোহাম্মদ শেষ জামানার মধ্যে আসবে। এরাও কিন্তু পরে অজ্ঞ আনন্দ বিক্ষোভে আশিস সংশয়ং কেশনাম শরণং সঙ্গম গচ্ছামি ওম শান্তি ওম শান্তি। এরাও কিন্তু কয় হুজুর মাঝে মাঝে আপনার কাছে আমার লাগে শান্তির লেগা লা ইলাহা হত্তি পাপন ইল্লো ইলহা পরমা পদ পরচণ্ড বায় খণ্ড বায়তর জিন অপ ইল্লত মোহাম্মদ মোহাম্মদ। এরাও কিন্তু পরে মোহাম্মদ মোহাম্মদ কয়, কিন্তু এরা শান্তি পায় না। ওই বেড়ায় মূর্তির সামনে গিয়ে সনম সনম করে। মেয়ের পেট যখন ভালো হয় না তখন চিন্তা করে দেখে এটারে ডাকছি দীর্ঘদিন পর্যন্ত, মেয়ের পেট তো ভালো হয় না, আমাদের সুখময় জীবন হয় না। মুসলমানরা যেই ঘরে গিয়া ডাহাডাহি করে, আমি একটু গিয়ে দিই তো ওই গাড়িটার মধ্যে ডাক দিয়া আমগো আল্লাহ মনে মরে গেছে গা, দিই মোহাম্মদ ইয়া মুসলমানের আল্লাহকে জেতা না মুর্দে একটু টেস্ট করে দেখে গা, জোরে কোন সুবহানাল্লাহ। এই বেড়ায় মসজিদে ঢুকার আগে আগে বেড়ায় তার অজু বুঝে না, অজু কেমনে করে। কিন্তু তারপরে কয় মুসলমান দেখছি অজুখানা দিয়ে হাত ধোয়, মুখ ধোয়, ফাও ধোয়, সব কিছু দুইয়া এই বেড়ায় জোর দূর ফারছে দূর দুইয়া মুইয়া। কয় দিনের বেলা গেলে মুসলমান দেখলে খারাপ লাগবো, রাতের বেলা যাইগা। এই বেড়ায় যখন রাতের বেলা আল্লাহর ঘরে ঢুকিয়া গিয়া দেখে মসজিদের ভিতরে মিম্বর আর মেহরাব, 3টা সিঁড়ি। কয় কোন জায়গার মধ্যে আইলাম, এই সিঁড়ির মধ্যে মুসলমানকে সিদ্ধের মধ্যে দেয় কিনা, কোন জায়গা দেয়, ভিতরে কোনো সময় ঢুকি নাই। তো ওইখানে ঢুকিয়া গিয়া কয় আচ্ছা একটা ডাক দিয়া দেখি না আল্লাহরে। যখন মুসলমান ওইখানে গিয়া ডাক দিয়ে গেছে, ও মুসলমানের খোদা, 70 বছর মূর্তিরে ডাকছে, কোনো কারবার হয় না, তোমার একটা ডাক দেই, আমার মায়ের ফ্যাটটা একটু ভালো করে দেও না, ব্যথাটা ভালো করে দেও না। যখন আল্লাহর ঘরে গিয়ে মাথাটা ঠেয়ে একটা ডাক দিছে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক কবুল করে ফেলাইছে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহকে 24 ঘন্টা তোমরা মুখের দিকে ছায়া থাকি, জিব্বার দিকে ছায়া থাকি, তোমরা আমার একবার আল্লাহকে ডাক দাও। যখন ডাক দিছে, ডাকটা দিয়ে বাড়ি গেছে, গিয়ে দেখে মায়ের ফ্যাট ভালো হয়ে গেছে। এরা মুসলমান ভাইরা রে আমার, 70 বছর পর্যন্ত এই বান্দা সনম সনম করে, হঠাৎ করে তার মুখ দিয়া বার হয়ে গেল, ও সমাদ সমাদ রে, ও সমাদ সমাদ রে। আমার আল্লাহ ডাক দিয়ে একে বান্দা রে, এতদিন পর্যন্ত জাগা মতো আসতে পারস নাই,
এরে বান্দা তুই আমার এত গভীর রাত্রে কেন ডাক দিলি? আমি তো কাউকে জন্ম দেই নাই, কারো নিকট থেকে জন্ম নেই নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ কারো নিকট থেকে জন্ম নেই নাই, কাউকে আমি আল্লাহ জন্ম দেই নাই। তুই আমার কাছে আসছস, এরে বান্দা কি চাবি চা। আমি আল্লাহর ঘোষণা হইল রসুলের মাধ্যমে জানায় দিয়েছি, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। মুসলমান হওয়ার আগে একজন ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু যত মুসলমান ভাইরা আল্লাহ বিরোধী মানুষ দুনিয়াতে আছে, আল্লাহর পয়গম্বর বলেন ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার পিছনের সব গুনাহ খাতা মাফ করে দেয়। আল্লাহ পাক পিছনের সব গুনাহ খাতা মাফ করে দেয়। শুধু মাফ করে দেয় না, আল্লাহ বলেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। উনি তো রহমান, উনি তো রহিম, উনি তো মায়াশীল, উনি তো মেহেরবান, উনি তো আমার রব, উনি তো আমার মালিক, উনি আমার স্রষ্টা, উনি আমারে খাওয়ায়, উনি আমারে সম্মান দেয়, সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। ওই আল্লাহ ডাক দেয় কয় আমি রহম দিলওয়ালা আল্লাহ। তো এই বান্দা যে আমার এত বছর ডাক দেয় নাই, এখন যেহেতু ডাক দিছি, আমি আল্লাহ তার গুনাহ মাফ করছি এবং গুনাহগুলিকে আমি আল্লাহ নেকের দ্বারা পাল্টাই দিছি। সুবহানাল্লাহ, জোরে কইতেন না সুবহানাল্লাহ। এই গুনাহগুলিকে নেকের দ্বারা পরিবর্তন করে দেয় আল্লাহ। এজন্য আল্লাহ কয় আমি 100 রহমত সৃষ্টি কইরা একটা রহমত তামাম দুনিয়ার মাখলুকাতের মধ্যে বন্টন করে দিছি। এই জন্য বাবা তার ছেলেরে ভালোবাসে, মা তার সন্তানরে ভালোবাসে, আর বাকি 99টা রহমত আমার কাছে রাইখা দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাকি 99টা রহমত আল্লাহ হাসরের দিন আমরার উপরে আল্লাহ পাক কায়েম করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তা হাসরের ময়দানে দুই বান্দা, একজনের কাছে 99টা নেকি, আরেকজনের কাছে একটা নেকি। এখন 99টা নেকিওয়ালায় একটা নেকির জন্য হাসরের দিন ধরা পড়ে যাইব গা, জান্নাতে যাওয়ার সিস্টেম নাই। 100 নেকি লাগবে, নেকি একটা কম। এখন এই বান্দা আল্লাহরে কইব আল্লাহ আমারে একটু সুযোগ দেও না, হাসরের ময়দানে দেখি না এই রামপুর এলাকা, এই মাইসপাড়া এলাকা, মাইচর এলাকার থেকে কেউরে চিনি নিয়ে একটা নেকি নিতাম। এখন এই বান্দায় পুরা হাসরের ময়দানে তন্ন তন্ন করে খুঁজবে একটা নেকি। এই বান্দায় একটা নেকিও পাইতেছে না, আল্লাহর জান্নাতও যাইতে পারতেছে না। তো হঠাৎ করে এই বান্দায় যখন আল্লাহর কাছাকাছি আসবে, ছায়া দেখবো একটা লোক খালি গাড্ডা ফিরে এদিকে চায় সেদিকে চায়। এ ভাই তুমি কি চাও? ভাই তুমি কি চাও? ভাই আমি চাইতেছি আমার কাছে 99টা নেকি আছে, একটা নেকি লাগবো। একটা নেকি হইলে আমি জান্নাতে যাইবার পারতাছি, আর একটা না হইলে আমার দ্বারা সম্ভব না আল্লাহ পাকের জান্নাতে যাওয়া। সেই বেড়ায় চিন্তা করে 99টা নেকি যার কাছে আছে হেই জান্নাত পায় না, আমি একটা দিয়ে কি করব? সুবহানাল্লাহ, জোরে কইতেন না। আমি একটা নেকি দিয়ে কি করতাম? এ ভাই এদিকে আসো, তোমার কয়টা নেকি লাগবে রে ভাই? একটু আসো, কয়টা নেকি লাগবে জান্নাতে যাওয়ার জন্যে? ওই বান্দা ডেকে বলবে বাইরে একটা নেকি হইলে আমি আল্লাহর জান্নাতে যাইতে পারি। ওই বান্দা বলবে বাইরে আমার কাছেও বেশি নেকি নাই, একটা নেকি আমার কাছে আছে, একটা নেকি দিয়ে আমি কি করব? একটা নেকি দিয়ে তো আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এরে ভাই নে তুমি আমার একটা নেকি লইয়া যাও, আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই বান্দায় যে একটা নেকি দিয়া লেবে আল্লাহ দেখবো নিও? আল্লাহ দেখেনি? আল্লাহকে আমি কেমন দেখা দেখি জানো? সাগরের অতল গহ্বরে একবার নিচে কালো একটা পাথরের ভিতরে কালো পিপিলি কাটায় কেমনে হাঁটে, আল্লাহকে আমি এইটাও দেখি। সুবহানাল্লাহ, জোরে কর। তাইলে আমরা আল্লাহর কুদরতে চোখ ফাঁকি দিয়ে গুনাহ কেমনে করবো? গুনাহ করার কোনো সিস্টেম আছে? এই যে আপনি ক্ষেতের মধ্যে হাল চুইতে গেছে, হাল চুইতে যাওয়ার পরে আপনার ফলাই গিয়া খার হয়েছে, আব্বা নাস্তা খাইয়া যাও। কয় তোর মা কি রানছে, কি ফাঁকাইছে? কয় দেখছি আমার মায় হুটকির ভর্তা বানাইছে আর ডাইল ফাঁকাইছে, মশারির ডাইল আর হুটকি। কয় হুটকির ভর্তার মধ্যে ফাতা মুতা দিছে নি? ফাতা? কয় আব্বা বাজার থেকে ফাতা আনছিলানি? কয় না আনি নাই। কয় এই খাও নেই? হ। কয় ফাতা ছাড়া কি হুটকির ভর্তা মজা লাগবো? হস ফাতাটা এই বেড়ায় হাল বাইতে গিয়া নাঙ্গল জল ফালাইয়া আরেক বেড়ার ক্ষেতের মধ্যে গিয়ে পেশাবের বান্ধুরা হজের পাতা উঠে লইয়া পড়ছে। আবার ফাঁক দেখা রইয়া ছায়া দে মূলা গেলে খা রয়েছে, মূলাও দেখে উঠে লইয়া পড়ছে। এটা আল্লাহ দেখছে নিও? আরে জোরে কোন আল্লাহ দেখছে নি? বেড়ায় 3বার মক্কা শরীফ থেকে টাটকা হজ করে আবার পরে ওষুধে টেয়া লাগাইয়া খায়।
এক বেটা জিগা কি ওষুধে টেহা লাগাও কি লাগে, এটা আমার টেহা না, এটা মায়ের টেহাটা বাড়াইয়া দিই, মায়ের টেহা বলে বাড়াইয়া দেয়। এই লোক আসেনি আমরার দেশে, আছে এই হোমনা এলাকাত নাই। আমি কিন্তু আগেও কয়ে গেছি আমার জন্ম কিন্তু হোমনাতে নাই, ওই মনে আছে রে, এটা আছে। এই লোক আছে সুদে টেয়া লাগায় খায়, ঘুষ দিয়া ঘুষ খায়। আল্লাহ 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 আকবার। আরে মুসলমান ভাইরা রে আমার, ওই লোকটার কাছে একটা নেকি আর এই লোকের কাছে 99টা নেকি। মুসলমান ভাইরা রে আমার, হাসরের কঠিন ময়দানে যেই লোক পেটার কাছ থেকে একটা নেকি লইছে 100 নেকি লইয়া জান্নাতের দিকে যায়, আর ওই লোকটার কাছে কোনো নেকি নাই। বারবার বারবার আল্লাহর দিকে বান্দায় ফিরিয়া ফিরিয়া তাকায়। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, দোনো বান্দারে আমার সামনে না হাজির কর। সুবহানাল্লাহ কর। দোনোজন রে আমার সামনে নিয়ে আয়। ফেরেশতারা দেরি করে নাই। এর মুসলমান ভাইরা রে, ওই দোনোজনকে পাকড়াও করে আল্লাহর সামনে নিয়ে যখন হাজির করাবেন, আল্লাহ বলবেন, কি রে, তুই তো বান্দা 99টা নেকি লইয়া হাসরের ময়দানে ঘোরাঘুরি করলি, আর বান্দা তোর কাছে একটা নেকি, তুই কেমনে কি করছস বল। এক নেকিওয়ালা বান্দা বলবে, আল্লাহ আমার তো একটা নেকি, আমি দেখলাম আমার ভাইয়ের কাছে 99টা নেকি থাকার পরেও সে জান্নাতে যাইতে পারে না, আমি একটা নেকি দিয়া কেমনে জান্নাতে যাব। এই জন্য গো মালিক, একটা নেকি আমার ভাইরে দিয়া পালাইছে, সে জান্নাতে যাক, আর আমি জাহান্নামে গেলে যাব, অসুবিধা নাই। আমার আল্লাহ বলবেন, এটা দুনিয়া নয়, এই ময়দান তো কঠিন ময়দান, হাসরের দিনটা বড় কঠিন দিন। সূর্য মাথার কিনারায় দাঁড়ায় গেছে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটা শুরু হয়ে গেছে। এরে মুসলমান বাইরে আমার, নিচের জমিটা তামা হয়ে যাবে। সূর্যের 12 থেকে 13টা ছিদ্র আছে, মুখ আছে। ওই দিন বান্দার মাথার দিকে ঘুরাইয়া দেওয়া হবে। এরে বান্দা, এই কঠিন দিনে, মুসিবতের দিনে তুই কেন একটা নেকি দিলে? আল্লাহ গো, একটা নেকি দিয়ে আমি কি করব? এই জন্য আমার ভাইয়ের ওপর আমি রহম করেছি। আমার ভাই জান্নাতে যাক, আমি জাহান্নামে গেলে যাই, অসুবিধা নাই। আল্লাহ বলবেন, এই দিনেও যেহেতু তুই তোর ভাইয়ের ওপরে রহম করে যাস, আমি আল্লাহর কাছে 99টা রহমত ছিল রে বান্দা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, দুজনকে মাফ কইরা আমার জান্নাতের মেহমান বানায়া দিলাম। এর মুসলমান, আল্লাহর নবী সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন। সাহাবীরা বনি ইসরায়েলের একজন বড় আবেদ, যিনি 500 বছর পর্যন্ত আল্লাহর গোলামি করছে, আওয়াজ করে বলবেন, যেই বেডার হায়াত হলো 500 বছর, ওনার হায়াতের সামনে কি আমগো হায়াত আছে না নাই? আছে বলে। যেই বেডার কাছে 500 বছরের ইবাদত, যেমন হযরত হুদ আলাইহিস সালাম একজন নবী ছিল, পয়গম্বর ছিল। ওনার জমানার মধ্যে, ওনার সময়ে, ওনার আমলে মানুষ বালেগ হইতো 300 বছরে। জোরে করেন না সুবহানাল্লাহ। ওনাদের গড় আয়ু ছিল 1000 বছর। ওনারা লম্বায় ছিল 30 থেকে 40 হাত। সুবহানাল্লাহ কর। আচ্ছা, আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, এরা যদি 300 বছরে বালেগ হয়, ভাই সাহেবেরা, এগো সামনে আমগো হায়াত আছে না নাই? না সবাই বলতেছেন না, আছে না নাই? ওই যে বেটায় রিক্সা চালায়, এখন তো মনে করেন রিক্সার মধ্যে মোটর দেওয়া আছে, সুইচ দিলেই একদম ফরফর ফরফর করে চলে। আর দেখবেন রিক্সাও এমন হয়েছে এখন, কথা করেন না সবাই, হ্যাঁ আস্তে করে বুঝান। এখন রিক্সাওয়ালার এমন হয়েছে, দেখবেন 2 পা উপরের দিকে দিয়ে চালায়। কেউ ঠিক নিও, সুইচ দিলে ফরফর করে চলে, এখন ঠ্যাং হলো উপরের দিকে। হেরা রইল রাস্তার, এখন মাতবর হেরা রাস্তার। আর একটা সময় গেছে, পেট্রোল মাইরা জানবার করে লইছে, রিক্সা আগে না সামনের দিকে। হ্যাঁ, রিক্সার মধ্যে লইছে এক প্যাসেঞ্জার, ওজনে একটু বাড়ি, ওজন দিলে 4 মণ হইব আর কি। লোকটা ফাতলা না বাড়ি? আরে কথা কইলে ওয়াজ করতে বলা, ফাতলা না বাড়ি? এখন এই লোকের লইয়া যখন ওয়াই ব্রিজের কাছে গেছে, উদাহরণ দিলাম বুঝার লেগে আর কি, এখন যে টানতাছে উড়াইতারে না, ওজন বাড়ি দো। রিক্সাওয়ালা একটু হালকা পাতলা কয়, ভাই সাহেব একটু নাইমা আমার একটু সহযোগিতা করলে আমি রিক্সাটা উপরে উড়াইয়া পরে আপনাদের লই। তো এই বেটা আবার কথা মানছে, রিক্সাটারে একবার ওয়াই ব্রিজের মাঝখানে নিয়ে এই বেটারে উড়াইছে। তো রিক্সাওয়ালা আসলে একটু রসিক কিসিমের, মজাওয়ালা আর কি। কয়, স্যার আপনার নাম কি?
এই বেড়ায় কয় আমার নাম হলো সিকুন আলী। ওজনে বাড়ি না ফাতলা বেড়ায়? এ মাইচরের মানুষ জোরে কোন বাড়ি না ফাতলা? বাড়ি। এখন রিক্সাওয়ালাকে এত মোড়া বেড়ায় আবার নাম বলে সিকুন আলী, কারবারটা করছে কি দেখছিস? এখন সামনে যখন রিক্সা নিয়ে নামছে, নামার পরে এইবার প্যাসেঞ্জারে ধরছে হেরে। রিক্সাওয়ালার এই তোর নাম কি? কয় স্যার আমার নাম নাই। আমার নাম আমনে এত মোটা বেটার নাম যদি সিকুন আলী হয় আপনার সামনে আমি আসো। এক জায়গায় গেছি ওয়াজ করতাম, বেটা ডাক দিছে মজনু ওদিকে আয়। আমি কি নাম রাখলে মজনু তো পাগল না, এটা কি নাম রাখছে? খাওয়া দাওয়ার পরে কে হুজুর একটু এই ফলাটার মাথা হাত দিয়ে ওটা দোয়া করে দেন। আমি কে পাগলামি করে? আমি নামের অর্থই পাগল। নামের অর্থ কি? পাগল। এই জন্য কইছে বালা একটা নাম রাখতে। নবীজি কইছে বাচ্চা দুনিয়াতে আসলে বালা একটা নাম রাখো, 7 দিনের দিনে একটা আকিকা দিও, চুল দিয়ে 4টা সম পরিমাণ স্বর্ণ রূপা দান করে দিও আল্লাহর রাস্তায়। নাম রাখছে একেবারে নিজে মাতবরি করে নাম রাখছে ফসা। কি নাম রাখছে? ফসা। 2 বছর পরে একটা আল্লাহ মেয়ে সন্তান দিছে, নাম রাখছে বাসি। ছোট ছোট নাম, ছোট ছোট নাম। এখন তো এই নাম ওই ঠিক নিও, বড় নাম রাখলে ভালো লাগে না, হুজুরগো নাম পছন্দ হয় না, ফসা বাসি নাম রাখছে। এই বেটার আল্লাহর রহমতে আরেকটা ফলা আল্লাহ দিছে, আর 2 বছর পরে হুজুরের কাছে গেছে, শেষ মেশটা হুজুরের একটু নাম টাম জিগায় রাহি। তো হুজুরে কয় কি নাম? কয় একটা রেখা দেন। তো হুজুরে চিন্তা করে দেখছে যে আগের বইয়ের মধ্যে বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, মতিউর রহমান ফরমাবরদার আনুগত্যশীল নাম একটা রেখা দিছে, মতিউর রহমান। এই বেটায় চিন্তা করে কয় 3 ব্রিজের মাথা, ওয়াই ব্রিজ, এত লম্বা নাম মতিউর রহমান। আগের দিয়ে ছোটো ছোটো করে ফসা বাসি এটা নাম রাখছে কি মতিউর রহমান। হুজুরে আসলে হুজুরে পরের বাইত খায়, এগুলো ওজন বরাদ নাই, নাম একটা রেখা দিছে। এই বেটায় আডে আর কাটে, আডে আর কাটে, আডে আর কাটে, আডে আর কাটে, কাটতে কাটতে নাম রাখছে মুত্যা। রাগ হয়ে নাম না, হ্যাঁ মন খারাপ করেন না। একবার দাওয়াত দিয়েছেন, জীবনে আর দাওয়াত না দিলেও অসুবিধা নাই। আজকে যেহেতু আইসে একটা মিলে জুলে ওয়াজ করলে, কিন্তু রাগ হবে না আপনার আবার নিয়ে আবার। এবং নাম রাখছে মুত্যা, আগের ডি পচা আর বাসি নাম রাখছে কি। এখন কোনো সমস্যা হয় নাই। সমস্যা কয়েকদিন পরে ওনার বাড়িতে আইসে এক মেহমান বেড়াইতে আইসে, বেড়াও ঢাকাতে মিষ্টি উষ্টি লয়ে আইসে, একেবারে আরামে বাড়ি বেড়াইতে আইসি। তা বেড়াইতে আইসে মতো হ্যাঁ ওনারে আতফত দোয়াইয়া ডাইনিং টেবিলে বয়াইছে, বয় কয় ফসা বাতান। এই বেড়ায় মাত্র ঢাকার থেকে আইলে মিষ্টি মুষ্টি লইয়া কয় ফসা বাতান। তো একটু পরে কয় বাসি তরকারি আন। কারণটা দেখছেন? এই বেড়ায় কয় কিরে ফসা ভাত বাসি তরকারি, সামনে আগে গিয়ে কে মুত্তা ফানি আন। অবস্থা খারাপ না ভালো হয়েছে? হাইছেন না, উড়াই দিয়েন না। আমগো নাম শুনলে কুত্তে ফানি তুলে থাকে বর্তমানে নাম হলে। জোরে কন ঠিক না বে ঠিক? নাম দেখলে চিনা জানে এটা মুসলমান না হিন্দু। জোরে কন জোরে কন জোরে কন ঠিক না বে ঠিক? এই জন্য নাম রাখলে একটু ভালো দেখে রাখা। এটা আমরা যে ভাই সব বাহাদুরগুলি করতেছি, এদিকে তাকাইলে দেখি এগো সামনে আমগো হায়াত নাই। ওই তো 500 বছর পর্যন্ত ইবাদত করছে, আর এইবারে দোয়া করছে। আমার নবীজি ওয়াজ করে সাহাবাদের সামনে ওয়াজ করছে, আল্লাহ আমারে তুমি একটু সুযোগ দিও, ক্ষমতা দিও আল্লাহ, আমি যেন সিজদার হালাতে মরি, আর আমি যেন সিজদার হালাতে হাসরের দিন তোমার সামনে উঠি। আর একটু জোরে কর। 500 বছর পর্যন্ত ইবাদত করছে। এইবারে বাড়িঘর সাইরা গেছিল গা, কিন্তু এখন বাড়িঘর সাইরা যাওয়া জায়েজ নাই। হুজুর করতে জিগাইবেন, যেহেতু রামপুর বড় মাদ্রাসা পাশে, কিন্তু একটা সময় ছিল বৈরাগ্যতা, বাড়িঘর সাইরা নিবিড়ে গিয়ে ইবাদত বন্দি করতে এটা জায়েজ ছিল, কিন্তু আমগো লেগে জায়েজ নাই। আমগো লেগে পরিবারের মধ্যে বরণ পোষণ করে ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই বেড়ায় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার সিজদার হালাতে রাখো, সিজদার হালাতে মরণ দিও, আমার হাসরের দিন সিজদার অবস্থায় উঠাইও। আল্লাহ দোয়া কবুল করছে। নবীজি ওয়াজ করতেছে সাহাবীদের সামনে, এরে মুসলমান ভাইরা রে আমার, ওই বান্দা যখন মারা গেছে সিজদার হালাতে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, এই বান্দায় 500 বছর ইবাদত করেছে, নিঃস্বার্থে ইবাদত, রিয়া মুক্ত অহংকার মুক্ত ইবাদত। এই বান্দারে আমার রহমত দিয়ে আমার জান্নাতে ঢুকাইয়া দে। রহমত ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না, হাসরের দিন আল্লাহ আমাকে জান্নাতেও যাইতে পারত না। এই বেড়ার মনের ভিতরে একটা খুঁতখুঁতানি। আল্লাহ দিয়ে আমারে বলে, আজকে নাকি আল্লাহ পাক রহমত দিয়া দয়া দিয়ে আমারে জান্নাত দিবে, তাইলে আমার 500 বছরের ইবাদত গেল কই? মনে মনে একটা খুঁতখুঁতানি আসেনি যে আমি যে এত ইবাদত করলাম এটা গেল কই? আল্লাহ বলে, আজকে দয়া করে আমারে জান্নাত দিব।
এরে মুসলমান বন্ধুরা রে আমার, ওই বান্দার মনের ভিতরে কল্পনা জল্পনা, আমি ইবাদত করলাম 500 বছর পর্যন্ত, এগুলো গেল কই? আল্লাহ তো আমাদেরকে অনার্থক বানায় নাই, ও কারণে বানায় নাই। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহকে বান্দা তোমাদেরকে অনার্থক বানায় নাই। আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহকে মানুষ তোমাদেরকে অনার্থক বানায় নাই, ও কারণে বানায় নাই। খাও দাও ভর্তি করো, সুন্দর বাড়ি বানাইবা, জায়গা জমি করবা। এরে বান্দা তোমাদেরকে জন্য আমি আল্লাহ বানাই নাই, তোমাদেরকে বানাইছে আমার গোলামের জন্য, আমার দাসত্বের জন্য, আমার বন্দেগীর জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজান মাসের রোজা রাখবা, তোমার উপরে যাকাত ফরজ হলে যাকাত দিবা, হজ ফরজ হইলে হজ করবা, ছেলে মেয়েগুলোকে দিন শিখাইবা, বিবিরে পর্দা করাইবা, বাচ্চা উপযুক্ত হয়ে গেলে মেয়েদেরকে পর্দা করাইবা, ঘরের মধ্যে ইবাদতের পরিবেশ তৈরি করবা। এরে বান্দা তোমাদেরকে আমি আল্লাহ অনার্থক বানাই নাই, ও কারণে বানাই নাই। এরে মুসলমান বন্ধুরা রে আমার, ওই বান্দা 500 বছর পর্যন্ত নিঃস্বার্থে একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করেছে, বন্দেগী করেছে। আল্লাহ বলেন যাও, আমার দয়া দিয়া তুমি জান্নাতে চলে যাও। ওই বান্দা মনে মনে চিন্তা করে, আল্লাহ তুমি আজকে তোমার রহম দিয়া, দয়া দিয়া, অনুগ্রহ দিয়া আমার এই জান্নাত দিবা, আমার 500 বছরের ইবাদত গেল কই? আল্লাহ সব জানেনি, মনের খবর। এখানে বসে বসে কার মনে কি কল্পনা জল্পনা আল্লাহ জানে না? আল্লাহ ভালো করে জানে। হয়তো আমি জানি না, আমার পাশের লোকটা জানে না, কিন্তু আল্লাহ সব জানে। আল্লাহ কয় আমি তোমার দিলের মনের খবরও জানি, তোমার মনের বাসনা যাতনা আমি সব বুঝি। এরে মুসলমান বন্ধুরা রে আমার, আমার প্রাণের ভাইরা রে, গভীর মনোযোগ দেয়া শোনেন। আমার আল্লাহ বলেছেন দয়া দিয়ে জান্নাত দাও। ওই বান্দা মনে মনে কয় তাহলে আমার 500 বছরের বন্দেগী গেল কই? আমি যে শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ পড়লাম, এই নামাজ গেল কই? আমি যে রমজান মাসে দিনের বেলা পিপাসার কারণে গলা শুকাইয়া গিয়েছিল, আমি যে রোজা রাখছিলাম, রোজা গেল কই? আমি যে মালের যাকাত দিয়েছিলাম, যাকাত গেল কই? ঈদের নামাজ পড়ছিলাম, জানাজার নামাজ আদায় করছিলাম, এগুলো গেল কই? সওয়াব গেল কই? আল্লাহ মনের সব খবর জানে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, তার গলার মধ্যে একটু পিপাসা লাগায়া দে, জিহ্বাটা শুকায়া দে, গলাটা শুকায়া পালা, পানির পিপাসা লাগায়া দে। মুহূর্তের মধ্যে তার গলার মধ্যে পানির পিপাসা, জিহ্বার মধ্যে পানির পিপাসা লাগছে, মুখ শুকায়া গেছে, গলা শুকায়া গেছে, এখন পানি দরকার। হঠাৎ করে বান্দা পানির জন্য হয়রান পেরেশান হয়ে গেছে, পানি পান করবে, পানি লাগবে তার। তাকায়া দেখে তার মুখের সামনে 1 গ্লাস পানি বাইসা উঠছে। জোরে কর না, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। তার মুখের সামনে 1 গ্লাস পানি, পানি খাইবানি। এই বান্দার পানির খুব দরকার। পিপাসার মুহূর্তে পানি থেকে আওয়াজ আসতেছে, পানি পান করবানি, পানি লাগবনি। এই বান্দায় হাত বাড়ায়া কয়, দেরি কইরো না, তাড়াতাড়ি আমারে পানি দাও, আমি একটু পানি পান করতে চাই, আমার গলা শুকায়া গেছে, জিহ্বা শুকায়া গেছে। এরে মুসলমান বাইরে আওয়াজ দিতেছে, পানি পান করবা। এই পানি এখন বিক্রি করা হবে, বিনিময়ে ছাড়া পানি দেওয়া হবে না। এখন তো পানি কিনবে, বান্দার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, পানি কেমনে কিনবে, কেমনে খাবে? মুসলমান ডাক দিয়া বলা হইতেছে, ভাই রে, যদি পানি পান করতে চাও, এই মুহূর্তে পানি বিক্রি হবে, পানি অল্প দামে বিক্রি হবে না। যার কাছে 500 বছরের ইবাদত আছে, ওই 500 বছরের ইবাদত দিয়ে 1 গ্লাস পানি কিন্না পান করা লাগবে। কয় বছরের ইবাদত? জোরে কোন, কয় বছরের ইবাদত? আল্লাহু আকবার।
মুসলমান ভাইরা ওই লোকটা ডাক দিয়ে কয়, ভাই রে, আমার কাছে আছে 500 বছরের ইবাদত, তাড়াতাড়ি পানি দাও, ইবাদত লইয়া যাও, ইবাদত নিয়ে যাও, পানি পান করাও। পানি লাগবে, গলা শুকায় গেছে, জিহ্বা শুকায় গেছে, আমারে পানি পান করাও। কয় তাইলে তুমি কিনবা 500 বছরের ইবাদত দিয়া? কয় হ্যাঁ, 500 বছরের ইবাদত দিয়া রে বন্ধু 1 গ্লাস পানি কিন্না পান করেছি, গলাটা শুকায় গেছি। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা রে, এখন জান্নাতে যাবে কি দিয়া? তোর কাছে ইবাদত আসেনি? কয় আল্লাহ ইবাদত নাই। তোরে যে আমি সাগরের মাঝখানে দ্বীপের মধ্যে পালছিলাম, চতুর্দিকে লবণাক্ত পানি ছিল, আমি তোরে মিষ্টি পানি পান করাইছি, আর দ্বীপের মধ্যে তোর জন্য আমি একটা ডালিম গাছ লাগাইয়া দিছিলাম, তোরে আমি ডালিম খাওয়াইছি। এরে বান্দা, কত ডালিম খাইছস, এটা আমার নিয়ামত। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। মিষ্ট তিক্ত জাল মশলা, কার কার ঘুমাইছে? ঘুমাছো? মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি, মৌলার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার। জোরে কন্না আল্লাহু আকবার। আসমান বানাইছেন কি? আর জোরে বলেন কি? জমিন বানাইছেন কি? এটা কার হুকুমে? আল্লাহ কয়, বান্দা আসমান বানাইছি কুন ফায়াকুন দিয়া, জমিন বানাইছি কুন ফায়াকুন দিয়া, সাগর নগর বানাইছি কুন ফায়াকুন দিয়া। এরে মুসলমান, একটু চিন্তা করছিলি ওই আসমানটা কে খাড়া করে রাখলাম? একটা খুঁটিও নাই, একটা খাম্বাও নাই, মাথার উপরে আসমানটা জ্বলে আছে। জমিনটারে কে বিছানা বানায়া দিল? সাগর এত গভীর করে কে মাটি কাইটা সাগর বানাইলো? পাহাড়গুলো এত উঁচু করে কে মুসলমান বানাইলো? এত মাটি পাহাড়ের পাথরগুলো জমা করলো, কতগুলো শ্রমিক লাগাইল? আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহকে আমি কুন ফায়াকুন দিয়ে আসমান জমিন বানাইলাম, আর তোমাদেরকে বানাইলাম খলাকতু বিয়াদাইয়া। এরে মানুষ, তোমাদেরকে বানাইছি আমার কুদরতি হাত দিয়া। আর একটু বড় করে কন্যাকে সুবহানাল্লাহ। আল্লাহ কয়, তোমাদেরকে বানাইছে আমি কুদরতি হাত দিয়া। কতই যে সুন্দর এই ধরা, বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়। খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। চন্দ্র দেখো রাতের বেলা, সূর্য দেখো দিনের বেলা, দিন হয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে। ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা করেছে উজ্জ্বল বিশ্ব ভরা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়। খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। আল্লাহকে বান্দা কত নিয়ামত তোরে খাওয়াইলাম। এরে বান্দা একটু হিসাব মিলাইয়া দেখ, কত নিয়ামত তুই খাইছস, খাইতেছস, আরো খাবি। এ মুসলমান ভাইরা রে আমার আল্লাহ ডাক দিয়ে কই, আরে বান্দা, ওই যে আমি চতুর্দিকে সাগরের মাঝখানে আমি আল্লাহ দ্বীপ বানাইয়া, ওই দ্বীপের মধ্যে তোরে রাইখা মিষ্টি পানি পান করাইলাম। আমি আল্লাহ পাক ডালিম গাছ লাগাইয়া তোরে আমি ডালিম খাওয়াইলাম। এরে বান্দা, এখন তো 500 বছরের ইবাদত 1 গ্লাস পানির বিনিময়ে শেষ হয়ে গেল। এখন তুই জান্নাতে যাবে কি আমল দিয়া? কোন আমল দিয়া ক? আমল আছে? জয় কর না আছে? এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ।
এরে বান্দা আমার রহমত থেকে নৈরাশ হয় না, গুনাহ করে বলাইছ আমার রহমত থেকে নৈরাশ হয় না। দেখেন না মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ ডাক দিয়ে কে বান্দা জানি তুই গুনাহ করবি, নাফরমানি করবি, এই জন্য আমি আল্লাহ তোর গুনাহ মাফ করাইবার মেডিসিনও দুনিয়াতে রাখছি। সুবহানাল্লাহ কোন ঠিক না, জোরে সুবহানাল্লাহ। আমি জানি তুই গুনাহ করে ফেলাইবি। শয়তান আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ আমি দেখবো মাইচরের মানুষগুলো কেমনে জান্নাতে যায়। আল্লাহ ডাক দিয়ে কয় তুই কি করবি বল। ওই মুহূর্তে শয়তান ডাক দিয়ে কয় আমি দেখবো তোমার বান্দা বান্দিরা কেমনে তোমার জান্নাতে যায়। ডাইন দিক দিয়ে ধোঁকা দিব, বাম দিক দিয়ে ধোঁকা দিব, সামনের দিক দিয়ে ধোঁকা দিব, পিছন দিক দিয়ে ধোঁকা দিয়া যেমনে জান্নাতে যাইতে না পারে আমি ওই চেষ্টা চালাইয়া যাব। আল্লাহ চ্যালেঞ্জ দিয়া কয় শুনিয়া রাখ, আমার মাইচরের বান্দা বান্দি যদি গুনাহ করে ফেলায়, গুনাহ করার পর এরা যদি বুঝতে পারে আমি গুনাহ করে ফেলাইছি, এরা যদি ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ে নামাজ পড়ে সেজদা দিয়া সেজদা থেকে মাথাটা উঠাইয়া সালাম ফিরাইয়া 2টা হাত উপরের দিকে বাড়াইয়া দিয়া আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই রে আল্লাহ, আমি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলাইছি, নফসের প্রবঞ্চনায় পইরা গুনাহ করে ফেলাইছি। আমার আল্লাহ ডাক দিয়ে কয় শয়তান চতুর্দিকে ধোঁকা দেওয়ার শক্তি আমি আল্লাহ তোরে দিয়া দিলাম, কিন্তু শুনিয়া রাখ একটা দিকে তোর কোনো ক্ষমতা নাই। এই বান্দা যখন গুনাহ কইরা, এই বান্দা যখন নামাজের মুসল্লাটা ফালাইয়া আমার দরবারে হাতগুলো বাড়াইয়া 2 চোখের পানিগুলো সাইরা সাইরা বলবে আল্লাহ আমি গুনাহ করে ফেলাইছি, আর গুনাহ করব না রে মাওলা, আমি উপরের থেকে রহমতের পানি দিয়া বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আমি আল্লাহ পাক মাফ করলে কারো নিকটে জিজ্ঞাসা করা লাগবে না, অনুমতিও নেওয়া লাগবে না। এজন্য মুসলমান ভাইরারে আমার পয়গম্বর আরবি ডাক দিয়ে বলেন যারা তওবা করবে গুনাহ থেকে, ওই যে বাচ্চা মায়ের পেটের থেকে আসার পর ওই বাচ্চা যখন দুনিয়াতে আসে ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চা যেমন নিষ্পাপ বেগুনাহ, কোন বান্দা বান্দি গুনাহ করিয়া তওবা করলে আমি আল্লাহ এদেরকেও নিষ্পাপ মাসুম বেগুনাহ বানাইয়া দেই, আমি ওদেরকে বেগুনা মাসুম বানায়া দেই। এরে মুসলমান আল্লাহর পয়গম্বর বলেন কেউ যদি গুনাহ লইয়া কবরে যায়, তওবা করে নাই, গুনাহ মাফ করাইতে পারে নাই, গুনাহ লইয়া ওই বান্দা যখন মুসলমান কবরে যাবে, কবরে যাওয়ার পর দেখেন না আমার মা আমার বোন যখন নাকের মধ্যে স্বর্ণের জিনিস পরে, কানের মধ্যে পরে, হাতের মধ্যে পরে, পায়ের মধ্যে পরে, গলার মধ্যে পরে, ওই স্বর্ণগুলো পড়তে পড়তে একদিন কালসা হয়ে যায়, ময়লা লাগে, এগুলো আবার বাইন্না দোকানে নিয়ে মেডিসিন দিয়ে আগুনে ফেলাইলে দেখবেন ওই ময়লাগুলো দূর হয়ে আবার আগের মতন ফকফক হয়ে যায়, জগজগ করে, ঠিক কিনা কন? এরে মুসলমান ভাইরারে তওবা হইলে গুনাহ জগজগ করে দেয়, গুনাহ মাফ করে দেয়। যেই বান্দা তওবা করে না গুনাহ লইয়া কবরে যাবে, আমার আল্লাহ ওই মানুষগুলোর গুনাহগুলো মাফ করাইতে বান্দারে ধইরা জাহান্নামের কুয়ার মধ্যে বালাবে। নাউজুবিল্লাহ, জোরে কন। ওই জাহান্নামের আগুনগুলো ধাও ধাও করিয়া জ্বলতে থাকবে। রসুল বলেন আমি যখন এই রজবের চাঁদে মেয়ারাজে গেলাম, আমারে আল্লাহ জান্নাত দেখাইছে, জান্নাতের অসংখ্য নিয়ামত দেখাইছে। দুনিয়ার মধ্যে যা কিছু আমরা ভক্ষণ করে হালাল খাবার, এগুলো জান্নাতের স্যাম্পল। সুবহানাল্লাহ কোন? যা খাইতেছেন আঙ্গুর, বেদানা, নাশপাতি, কমলা যা খাইতেছেন এগুলো জান্নাতের স্যাম্পল, কিন্তু আল্লাহ পাক গোডাউন ভরে রাখছেন জান্নাতের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বলেন আমি সব দেখলাম জান্নাতের নিয়ামত। আবার রসুল ডেকে ডেকে বলেন জাহান্নামের শাস্তি আমার আল্লাহ দেখাইছে। আমি ঘুইরা ঘুইরা জিবরাইলের মাধ্যমে জাহান্নামের আগুন দেখলাম, জাহান্নামের শাস্তি দেখলাম। এরে মুসলমান ভাইরা বেশি দেরি নয়, আর কয়েকটা মিনিট কাটায় কাটা 12টা দোয়া করে দেবে ইনশাল্লাহ, উড়াউড়ি করেন না। এরে মুসলমান বাবা জিরারে আমার, রসুলে আরবি বলেন আমার আল্লাহ জাহান্নামের আযাব দেখাইছেন। নবীর দেখা মানে আমাদের দেখা, ঠিক নিও, ঠিক নিও। ছেলেরে বিয়ে করাইবেন, ছেলে এখনো বিদেশে আছে, আব্বাই ফোন দিয়া কইছে বাবা রে তোর জন্য আমরা কিন্তু মায়া একটা দেখছি। মায়ও ফোন দিয়ে কইছে আব্বা রে তোর জন্য একটা মায়া দেখছি। এখন ফোলা একটা আব্বা আমার দেখার দরকার নেই, আপনাকে দেখাই আমার দেখা।
আপনার দেহা ওই আমার দেহা, আমরা রসুলের উপর ঈমান আনছি, আমরা বলি নবী গো আপনার দেখাই আমগো দেখা, ঠিক কিনা জোরে কর? আপনার দেখা ওই আমাদের দেখা, এটা যারা বিশ্বাস করছে এই বিশ্বাস করার নাম হলো ঈমান। এরে মুসলমান বাবাজিরা রে আমার, নবীজি জাহান্নামের আযাবগুলো ঘুরা ঘুরা দেখছেন, এই জন্য রসুল ডাক দিয়ে উম্মতেরা রে আমি জাহান্নামের মধ্যে ঢুকলাম, জাহান্নাম আমি দেখলাম, জাহান্নামের আযাবের ভিতরে একটা আযাব দেখলাম, আমি দেখলাম বিরাট বিরাট বড় একটা মটকা। কি মটকা? মটকা এমন বড় মটকা, এটা আমার নজরের কোনোদিন পড়ে নাই। আমি দেখলাম মটকা, জিবরাইল জিজ্ঞেস করলাম ও জিবরাইল এই মটকাগুলো কিসের? কয় নবীজি গো এগুলো মটকা নয়, এগুলো আপনার উম্মতের পেট। এত বড় পেট? হ্যাঁ নবীজি। কয় এগুলো শোথখোরের পেট, পেটের ভিতরে সাপ বিচ্ছু কিলবিল করতেছে। আরে আমার মুসলমান ভাইরারি আমার, বিরাট বড় বড় সাপ পেটের ভিতরে কিলবিল করতেছে, কামড়াইতেছে, বিচ্ছু দিয়া পেটটা ভরা, সাপ দিয়া পেটটা ভরা। আমার নবী কয় আমি দেখলাম। জিবরাইল জিজ্ঞেস করলাম ও জিবরাইল এই পেটটা কেন কেন এত বড় হয়ে গেছে? কয় নবীজি গো দুনিয়ার মধ্যে আপনার উম্মতেরা শোধখোর উম্মতের পেটগুলো এমন হবে। নাউজুবিল্লাহ জোরে কোন। আর আমরা সোদে টাকা লাগাইয়া দেদারসে খাইতেছি, পরকালের চিন্তা আমাদের কলবের ভিতরে আমাদের দিলের মধ্যে নাই। এরে মুসলমান বাইরে আরে আমার রসুল আরবি বলেন আমি সুদখোরের আযাব দেখলাম, ঘুষখোরের আযাব দেখলাম। যেই নারীরা বেপরদায় চলাফেরা করে এমন নারীদের আযাবও আমি কবরের ভিতরে দেখছি। আমি দেখলাম কিছু নারী রে স্তনের মধ্যে বর্ষা লাগাইয়া টানাইয়া রাখা হয়েছে, চুলের মধ্যে বান্ধা লটকাইয়া রাখা হয়েছে। যেই নারীগুলো বেপরদায় চলাফেরা করে, ফটকা মাছের মতন পেটটারে বাইর করিয়া রাস্তা দিয়া চলাফেরা করে, মুসলমান যেগুলো ডাইকা রাখার দরকার ছিল ওইগুলো ডাইকা রাখে নাই, পরপুরুষের সামনে প্রকাশ করে দিয়েছে। আল্লাহ রসুল বলেন আমি সুদখোরের আযাব দেখলাম, ঘুষখোরের আযাব দেখলাম, বেপর্দা নারীদের আযাবও দেখলাম। আবার দেখলাম যারা মিথ্যা কথা বলে, যারা ওয়াদা খেলাফ করে, যারা আমানতের খেয়ানত করে, যারা চগলখুরি করে, আমি সবগুলো আযাব জাহান্নামের মধ্যে দেখে আসছি। মুসলমান ভাইরারে আমার, পয়গম্বর আরবি বলেন ওই জাহান্নামের আযাবগুলো আমারে দেখাইছে, জাহান্নামের আগুনগুলো আমি দেখে আসছি। তো আল্লাহর পয়গম্বর বলেন যেই মানুষগুলো তওবা করবে না, গুনাহ সহকারে কবরে যাবে, ওই মানুষগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলানো হবে। জাহান্নামের আগুন যখন জোশ মারবে গো, ওই আগুনগুলো যখন ওপরের দিকে উঠবে, মানুষগুলো ঢেউয়ের মতন ওপরের দিকে উঠতে থাকবে। আবার যখন আগুনগুলো নিচের দিকে যাবে, ওই মানুষগুলো আবার নিচের দিকে যাওয়া শুরু করে দিয়েছে। আমার মুসলমান ভাইরারে আমার, ওই জাহান্নামের চুলার মধ্যে, জাহান্নামের গর্তের ভিতরে মানুষগুলো আল্লাহরে ডাকবে। আমার আল্লাহ ডাকের সাড়া দিবে না কেন? এরা হলো পাপী, এরা হলো নাফরমান, এরা হলো গুনাহগার। দেখেন না মা যখন ঘরের মধ্যে কাজ কাম করে, ছোট ছোট বাচ্চারা গিয়ে মার কাজের মধ্যে ডিস্টার্ব করে, করেনি? বাজার থেকে চাউলের বস্তায় না গড়া ফলাইছেন, কুলা দিয়া যাইরা ড্রামের ভিতরে ঢুকাইতেছে, বাচ্চা একটা দৌড় দাইয়া কতগুলো চাইল খাপলা দলইয়া ফলাই দিছে। মায় কয় দেখ, হ্যাঁ হনুই না, ঠিক নিও হ্যার কাম হ্যাঁ করতেছে। মা এমন রাগ করছে, দমক দেওয়ার পরও যখন শোনে না, আম্মায় করছে কি তুই খালি জ্বালাবি আমার, রাগ তোর জ্বালানটা বন্ধ করতেছি। এমন জোরে এক থাপ্পড় দিছে, হ্যাঁ থাপ্পড়টা খায় গালার দইরা ওই কোনার মধ্যে বয়ে গিয়া হয়নি, এমন হয়নি। হ্যাঁ যে সিফাটাত বইয়া কান্দা শুরু করছে। মাকে এখন বলা হয়েছে তুই কান আর আমি কাম করে লই। এখন হ্যাঁ কিনারের মধ্যে ফালাই দিয়া আম্মায় কাজ করতেছে, কুলারের মধ্যে চাউল দিয়া যাইরা বর্তাছে ড্রামের ভিতরে। হ্যাঁ যে কান্দাছে, হ্যাঁ যে এমনি কান্দাছে, মায়ের দিকে চাই ওইটা। হ্যাঁ করছে কি ঘন্টাখানিক কান্দা এবার সরু বলাইছে, আম্মা গ, আম্মা গ, তুমি স্যার আমার দ্বারে কেউ নাই গো আম্মা, তুমি আমার মা। এবার যখন মার কামড় শেষ হয়েছে, হ্যাঁ ভর্তি মা নজর দেয়, আম্মা গ, আম্মা গ, ডাকস কিল্লাই। এতক্ষণ মায় কাজ শেষ করছে, মার জিদ্রাও কমছে। আল্লাহ একটু ভালো করে বুঝেন, জাহান্নামের আগুনের মধ্যে বান্দারা পইরা ডাকবো, আল্লাহ গ জাহান্নামের আগুন আর সহ্য করতে পারতেছি না,
আল্লাহ চাইতই না, আল্লাহ শুনবই না। যখন মুসলমান সব গুণাগুলো আগুনে ফুইরা শেষ করব, এবার আর কোনো গুণা নাই। যখন দেউল লাগে আগুনের দেউল লাগে ফুরের দিকে ওইটা মুখটা বাড়াইছে, আল্লাহ গ আল্লাহ কয়ে ডাহসকে লেগা সুবহানাল্লাহ জোরে কন, আর একটু জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ জাহান্নামের আগুন তো আর সইতে পারতেছি না। আল্লাহ কয় তাইলে শোধ খাইছিলি কেন? রমজান মাসে দিনের বেলা ডাইলের বড়া খাইছিলি কেন? কয় আল্লাহর খাইতাম না। কয় যাইতার তিনার খাবি কেমনে? সিস্টেম আছে ভাই সাহেব? আর কোনো সিস্টেম আছে? আর কোনো সিস্টেম নাই। এরে মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আল্লাহ পাকের পয়গম্বর ডাক দিয়া কয়, বান্দা আছে বন্দেগি নাই, গুনাহ আছে তওবা নাই। আছে বন্দেগি নাই, গুনাহ আছে তওবা নাই, বাড়ি আছে কবরের কোনো খবর নাই। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, মানুষেরা রে জীবনটা সুন্দর করিয়া কবরে যাও, জীবনটা সাকসেস করে কবরে যাও, আল্লাহকে রাজি আর খুশি করে কবরে যাও, সাহাবীদের জিন্দেগি অবলম্বন করে কবরে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীদের জিন্দেগি লইয়া কবরে যাও। সাহাবীর আমার নবীর লেগা পাগল, আমার নবীর এমন মোহাব্বত করে, এমন ভালোবাসে। যেমন হযরত জুলাইবিব একজন সাহাবী ছিল, গরিব সাহাবী, কিন্তু এমন গরিব, এই গরিব সাহাবীর এক হলো কালা, 2 নম্বর বংশের কোনো পরিচয় নাই, আবার হলো গরিব, অশিক্ষিত, একবারে কালো মেশমেশা, কিন্তু আল্লাহু আকবার নবীর এত ভালোবাসে, নিজের জান দিয়ে নবীরে ভালোবাসে। জোরে করে সুবহানাল্লাহ। বংশ পরিচয় নাই, বেটা হইছে কালা, আবার হইছে বাইট্টা, অশিক্ষিত, বংশের কোনো পরিচয় নাই। এই সাহাবী নবীর কাছে আইসা দিন গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করছে। এই সাহাবী ডাক দিয়া কয়, নবী গো আপনি আমার গার্জিয়ান। সুবহানাল্লাহ জোরে কর। নবী যদি কাহারো গার্জিয়ান হইয়া যায়, নবীজি ডাক দিয়ে আমার উম্মত 2টা কাজ করলে আমি ওই উম্মতের গার্জিয়ান হুম। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। জানি তো রাত্রে বেশি হয়েছে, অনুয়াজ ভালো লাগতো না, কিন্তু 2-1টা কথা কয়ে এলাই। রসুল কয়, আমার উম্মত যদি 2টা জিনিসের জিম্মাদারি নেয়, জামিন হয়, আমি আমার জিম্মাদারিতে আমার উম্মতের জান্নাতে পৌঁছাই দেব। 2টা জিনিসের গ্যারান্টি, মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। 1 নম্বরের জবানটারে হেফাজত করতে পারলে, এই জবান দিয়ে মিছা কথা কওয়া, চগলখুরি কওয়া, এই জবান দিয়া আলতু ফালতু কথা কওয়া, এগুলো যারা বাদ দিয়া লাইব, নবীজি ডাক দিয়ে কয়, যারা 2 সোয়ালের মাঝখানের হেফাজত করব, আমার জিম্মাতে আমার উম্মতগুলোকে জান্নাতে পৌঁছাই দেব। আরেকটা জিনিস হইল, 2 রানের মাঝখানে লজ্জাস্থান, বেডা আর বেডি, পুরুষ মহিলা যারাই অবৈধ কাজ থেকে বিরত থাকে, জিনার কাজ থেকে বিরত থাকে, আমার নবী কয় যারা অবৈধ কাজ করে না, জিনা করে না, ব্যভিচার করে না, আমি রসুল জিম্মাদারি হইয়া আমার এই উম্মতের নরনারী আল্লাহ পাকের জান্নাতে পৌঁছাই দেন। এই হযরত জুলাইবিবকে রসুল কয়, তুমি আমারে ভালোবাসো? কয় হ্যাঁ রসুল, আমি আপনারে ভালোবাসি। কয় আমিও তোমারে ভালোবাসি। অথচ গরিব বাইট্টা, বংশের পরিচয় নাই। কয় নবীজি আপনি আমার গার্জিয়ান। আরে মুসলমান ভাইরা রে আমার, কয়েকদিন পরে আল্লাহ নবীর সামনে বসা এই হযরতে জুলাইবিব একজন গরিব সাহাবী, বেটে সাহাবী, বংশের কোনো পরিচয় নাই, অশিক্ষিত, সম্পদ নাই, গরিব। নবীজি একদিন ডাক দিয়ে কয়, কি রে বিয়ের বয়স হয়ে গেছে, তুমি কি বিয়ে করবা না? সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো খাইতাম ফাই না, আবার বিয়ে করবো কইতে গা। সুবহানাল্লাহ জোরে কয়। আমার দেখতে বেশি ভালো লাগে না, আমার বংশের কোনো পরিচয় নাই, এই মদিনাতে আমার কোনো বংশ নাই, আমার কোনো গোত্রের লোক নাই, আপনারা সারা, আপনি আমার জিম্মাদার গো নবীজি। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী রে আমি জিম্মাদারি নিয়ে তোমারে বিয়ে করায় দিব, তোমার কি অসুবিধা আছে? কয় নবীজি তাইলে তো ভালোই হয়। কয় তাইলে তোমারে আমি ছোট জায়গায় বিয়ে করাবো না, যেহেতু আমি তোমার জিম্মাদার। মদিনার মধ্যে একজন আনসার সাহাবী আছে, পয়সাওয়ালা, দাপটওয়ালা, অনেক সম্পদের মালিক, আমি তার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিব। আল্লাহু আকবার। নবীজি সংবাদ পাঠাইছে, যেমন নবী বিয়ের প্রস্তাব পাঠাইছে। সাহাবী কয়, নবীজি আপনার মতো লোক যদি আমার মেয়েরে বিয়ে করে, আমার জীবন ধন্য। নবীজি কয়, আমি বিয়ে করতাম না, আমার সাহাবীরে বিয়ে করাম, তুমি একটু আমার দরবারে আস। হযরতে জুলাইবিব বলেন, আমার নবীর দরবারে ওই আনসার সাহাবী আসলো।
পয়সাওয়ালা সাহাবি, দাপটওয়ালা সাহাবি, সম্পদওয়ালা সাহাবি। আরে মুসলমান ভাইরারে আমার, ওই সাহাবি আসার পর আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, এরে মিয়া তোমার মেয়েটা আমার এই সাহাবীর কাছে বিয়ে দিবা। সুবহানাল্লাহ। কয় আনসার সাহাবি ওই গরিব সাহাবীর দিকে তাকায় কয়, নবীজি গো, এই লোকের বংশের কোনো পরিচয় নাই, বেটে আবার কালো, দেখতে কুসরি বচ্চুরুদ, ওনার কাছে আমি মেয়ে দিব এটা আমার দ্বারা সম্ভব না। আমি আমার বিবির একটু জিজ্ঞাসা করিয়া নেই। বাড়িতে যাওয়ার পর বিবির কাছে সব ঘটনা খুলিয়া বললে, ওই মুহূর্তে বিবিও ডাক দিয়া কই, স্বামী গো বলো কি, এমন একজন দরিদ্র সাহাবী, অসহায় সাহাবী, কালো, বেটে, অশিক্ষিত, বংশের কোনো পরিচয় নাই, তার কাছে আমার একমাত্র মেয়ে, সুন্দরী মেয়ে কেমনে উঠাইয়া দেই। স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে বসিয়া আলোচনা করতেছিলেন। ইন্দিমে টাইমে মেয়েটা আরেক রুমের থেকে শুইনা বাড়াইছে। আল্লাহর রাসূল প্রস্তাব দিয়েছে মেয়েটারে বিয়ে করার জন্য। মেয়েটা নিজের রুমের থেকে আব্বা আম্মা রুমে এসে ডাক দিয়ে কয়, তোমরা আমার নবীর প্রস্তাব রে প্রত্যাখ্যান করো, এত বড় সাহস আসমানের নিচে জমিনের উপরে তোমাদের কেমনে হইল? আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবীর ফয়সালারে তোমরা অমান্য করলা। না না না, আমি মেয়ে বললাম, রাসূল আরবের সিদ্ধান্তের উপর আমি অটল, আমি অবিচল, আমি রাজি আছি। জোরে কর না সুবহানাল্লাহ। আর এই জামানার মধ্যে একজন বড় বুজুর্গ ছিল, আল্লামা কারশি মাজজুম। মাজজুম বলা হয় কুষ্ঠ রোগীরে। এই কারশি মাজজুমের অনেক মুরিদান, অনেক বড় বুজুর্গ, মুস্তাজাবুদ দাওয়াতওয়ালা, আল্লাহওয়ালা বান্দা, দোয়া করলে কবুল হয়ে যায়। কিন্তু নিজের গায়ে কুষ্ঠ রোগী এ মুসলমান, তিনি আল্লাহর দরবারে একদিনও দোয়া করে নাই যে আল্লাহ আমারে ভালো করে দেন। কেন? এই কুষ্ঠ রোগ থাকার কারণে মানুষ তারে ঘৃণা করে, আর এই লোকটার মর্তবা আল্লাহর দরবারে বাড়তে থাকে। আল্লামা কারশি মাজজুম মুসলমান ভাইরা একদিন মুরিদানদেরকে ডাক দিয়ে বলে, শোনো, আমার তো বয়স হয়ে গিয়েছে, আমার একটা বিয়ে করা দরকার, কিন্তু আমি যে কুষ্ঠ রোগী, কার মেয়েটা আমার কাছে দিবে? আমি তো বিয়ে করতে পারলাম না, আমি একটা নবীর সুন্নত জারি করতে পারলাম না। ওই দরবারে আসলে একজন গরিব মানুষ, কিন্তু হুজুরের খুব বেশি ভালোবাসে, খুব মোহাব্বত করে। বাড়িতে গিয়ে মেয়েরে বলছে, আম্মা গো, আমার হুজুর কিন্তু অসুস্থ, আমার হুজুর কুষ্ঠ রোগীর একজন মানুষ, কিন্তু মুস্তাজাবুদ দাওয়াত, যখনই যেখানে দোয়া করে সেই দোয়া আল্লাহ ফেরত দেয় না, কবুল করে নেয়। মাগো, আমি চাইতেছি তুমি হুজুরের খেদমত কইরা ধন্য হইবা, আল্লাহর জান্নাতে যাইবা। আম্মাগো, তুমি কি এটা পারবা? তুমি কি রাজি আছো? আব্বা, যদি এমন একজন বুজুর্গের খেদমত করে আমি মরতে পারি, আমার স্বামী দেয়া কি হবে? আমি খেদমতের দরকার, আমারে বিয়ে দিতে পারেন, অসুবিধা নাই। জোরে কন সুবহানাল্লাহ। এখন একটু শোনেন ভালো করে। এখন হুজুরের কাছে মুরিদ আসছে, আইসা বলে, হুজুর আমার মেয়েটা রাজি আছে। কয় সব কিছু খুলিয়ে বলছো? কয় হ্যাঁ হুজুর, আমার মেয়েটা আপনার খেদমত করতে চায়। এখন মুসলমান ভাইরা ওই মজলিসেই মেয়ের বাবা মেয়ের পক্ষ থেকে এজেন্ট নিয়ে ওই মুহূর্তে সবার সামনে বিয়ে পড়াইয়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কর। এখন বাসর রাত্রে এই মেয়েকে হুজুরের ঘরে দিয়ে আসছে। হুজুর বাসর ঘরে ঢুকার আগে আগে ওই যে মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলে কবুল হয়, নামাজের মুসল্লা বিছায়া ফালাইয়া নামাজ 2 রাকাত নামাজ পড়া আল্লাহরে ডাক দেয়, আল্লাহ, যদিও মেয়েটা আমার খেদমতের জন্য রাজি হয়েছে, আমি কুষ্ঠ রোগী, আল্লাহ মেয়েরও তো একটা জীবন আছে, চয়েস আছে, আল্লাহ তোমার কাছে এই মুহূর্তে বলতেছি আমার কুষ্ঠ রোগটা ভালো করে দাও। আল্লামা কারশি মাজজুম দোয়া করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল কইরা তারে পুরা সুস্থ কইরা সুটাম দেহের অধিকারী একজন যুবক বানাই দিছে। এখন বাসর ঘরে ঢুকছে, বিবি একদিকে বসা, স্বামী আরেক দিকে। স্বামী যখন গিয়া বিবির কাছাকাছি গেছে, মেয়েটা দূরে সরে গেছে। কে আপনি? আমার স্বামী তো একজন অসুস্থ রোগী, কুষ্ঠ রোগী, আপনি দিবালা মানুষ। কে আপনি? আপনার পরিচয় বলেন। আপনি আমার সামনে আসবেন না, আমি আপনারে ভয় পাই, আমি পর্দা করি, আপনি সামনে আসবেন না। আল্লামা কারশি মাজজুম বলেন, ভয় পাইও না, আমি তোমার স্বামী। আমি কুষ্ঠ রোগী ছিলাম,
আমি নামাজের মুসল্লা ফালাইয়া দোয়া করছি, আল্লাহ আমারে সুস্থ করে দিছে। মেয়েটায় ডাক দিয়ে বলে, আপনি আমার সামনে আসিয়েন না, আমি আসলে সুটাম দেহের স্বামী চাই নাই, আমি একজন রুগী স্বামী চাইছি। কেন জানেননি? আমি রুগীর খেদমত করে আল্লাহর জান্নাতে যেতে চাই। আমি এই মুহূর্তে আপনার খেদমত করতে চাই না, আমি আপনার কাছে থাকতে চাই না, আমি চলে যাব। আমি তো এই উদ্দেশ্যে বিয়া বসি নাই, আমি আপনার খেদমতের উদ্দেশ্যে বিয়ে বসেছি। আল্লামা কারশি মাজজুমকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি যদি আগের মতন হইতে না পারেন, কুষ্ঠ রোগী না হইতে পারেন, আমি ফিরে যাব, এই স্বামীর ঘর সংসার আমি করব না। হুজুর আবার নামাজের মুসল্লা ফালায়া ডাক দিয়ে, আল্লাহ আমার আগের মতো বানায়া দাও। দোয়া করতে দেরি হয়েছে, আগের মতন হতে দেরি হয় নাই। মেয়েটা ডাক দিয়ে কয়, হুজুর এখন থেকে আমি একজন কুষ্ঠ রোগীর খাদেমা হয়ে গেলাম। আমি খাদেমা হইয়া দুনিয়ার সুখ চাই না, পরকালের সুখ চাই। ওই মেয়েটাও ডাক দিয়া বলে, আনসারি মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা রসুলের দরখাস্ত প্রত্যাখ্যান করিও না, আমি রাজি আছি, আব্বা আমারে বিয়ে পড়াইয়া দাও। সুবহানাল্লাহ কয়। উপস্থিত সাহাবীদেরকে নিয়ে রসুল বিয়ে পড়াইয়া দিলেন। একদিকে বিয়ে পড়ান শেষ, আরেকদিকে হাইয়া আলাল জেহাদের আওয়াজ আসছে, কে কোথায় আসো, জেহাদের ময়দানে যেতে হবে। এই সাহাবী চিন্তা করে, বাসর ঘরে যাব নাকি কালিমার পতাকা উড্ডীন করতে যাব। সিদ্ধান্তে অটল হয়েছি, আমি বাসর ঘরে না গিয়া নবীজির সঙ্গে জেহাদের ময়দানে যাই। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমি জেহাদের ময়দানে যাই। ওই সাহাবী জেহাদের ময়দানে চলে গেছে, জুলাইবিব। আমার মুসলমান ভাইরা জেহাদের ময়দানে চলে গেল। জেহাদের ময়দানে গিয়া জেহাদ করতে করতে কালিমার পক্ষ নিয়া, রসুলের পক্ষ নিয়া হযরতে জুলাইবিব জেহাদ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেছে। দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিবির সঙ্গে দেখাই হয় নাই। আল্লাহ রসুল ডাক দিয়া কয়, সাহাবীরা রে, কে কোন জায়গায় শহীদ হয়েছে লাশগুলো একত্রিত করো, কে আহত হয়েছে ওই লাশগুলো একত্রিত করো। এখন মুসলমান যারা আহত শহীদ এই লাশগুলো খুঁজিয়া পাইছে, কিন্তু হযরতে জুলাইবিব বেটে মানুষ ছিল, কালা কুশি বচ্চুরুত, এটারে খুঁজার পায় না। সাহাবীরা খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন এক জায়গায় 60টা কাফেরের লাশ পড়ে আছে, ওই লাশের নিচে পড়ে রয়েছে হযরতে জুলাইবিব, উনি শহীদ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এই জুলাইবিব তো আজকের রাত্রে বাসর করার কথা ছিল, আমার প্রেমে পড়ে আমার মহব্বতে যেই সাহাবী শহীদ হয়ে গেল, আমি নবী তার জানাজা পড়াবো, আমি নিজে তার লাশটা কবরে নামাবো। সাহাবীরে মুসলমান কাফন দাফন করিয়া যখন নিয়ে যায়, রসুল তার সঙ্গে রওনা দিয়েছে। আমার নবী কবরের মধ্যে নাইমা 2টা হাত বাড়াইয়া দিয়া কয়, সাহাবীরা রে, এই জুলাইবিবের কোনো আত্মীয় স্বজন নাই, দেও লাশটা আমার হাতে উঠাইয়া দাও। রসুলে আরবি লাশটা হাতের মধ্যে নিয়া মাথাটা উঁচু করে আল্লাহ দরবারে ডাক দেয়, আল্লাহ আমি তার উপরে রাজি, তুমিও তার উপরে রাজি হয়ে যাও। আল্লাহ তুমি তার উপরে সন্তুষ্ট হয়ে যাও, আল্লাহ তুমি তারে মাফ করে দাও, তুমি তারে জান্নাত দিয়ে দাও। আমার আল্লাহ ডাক দেয়, কয় নবী গো, আপনি যার উপরে রাজি, আমি আল্লাহ তার উপরে রাজি। আর আল্লাহ যার উপর রাজি হয়ে যায় তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যায়। এই জন্য মুসলমান পায়ে হাত দিয়া বলিয়া যায়, আল্লাহ যা হুকুম করেছেন ওই হুকুমগুলো পালন করব, যা বর্জন করতে বলেছেন ওগুলো আমরা বর্জন করব। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনারা অনেক টাকা পয়সা দিছেন, কিন্তু প্যান্ডেলটা রয়ে গেছে, বিছনা রয়ে গেছে। এই যে লানাকুনান্না মিনাল খাসিরিন, ফেলিয়ে না দিও রে মালিক, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। মাফ করে দাও রে মালিক, মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। জ্বালায় না আমরা রে আল্লাহ দোজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনি। ভাই বন্ধু সবাই মিলি কবরে শুয়া বুকে দিবে মাটি,
দরজা বন্ধ করে দিবি আল্লাহ জনমের লাগি। ইয়া আল্লাহ তাকায় দেখো না তোমার কতগুলো আশিকিন জাকিরিন পাগল প্রেমিক বান্দা বান্দিরা যাদের চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে রে আল্লাহ, নওজোয়ান টকবগে যুবক আলেম ওলামা আল্লাহ সদ্য ওমরা করে আসছে আমার ভাই আব্দুল হান্নান ভাই সহকারী। ইয়া আল্লাহ যে যেখান থেকে হাতগুলো বাড়াইয়া দিছে রে মালিক, আমরা গুনাহগার নাফরমান সারা জীবনের গুনার বোঝা নিয়ে ইয়া আল্লাহ কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো তোমার দরবারে হাতগুলো বাড়াইছি। মেহেরবান মালিক মেহরবানি করে গো জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করিয়ে দাও। আয় আল্লাহ তুমি যদি ক্ষমা না দাও কে মোদের গুনাহগুলো ক্ষমা দিবে রে আল্লাহ। তোমার কাছে করজোর দরখাস্ত করতেছি জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করিয়া দাও। আয় আল্লাহ জানি না কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায়, জানা নাই রে মালিক কার জন্য জানি গো আজকের মোনাজাতরা জীবনের শেষ মোনাজাত হয়ে যায়। আল্লাহ বড় আশা করে হাতগুলো বাড়াইছি, গুনাহগার বইলা তোমার রহমতের দুয়ার থেকে ধাক্কা দিয়ে বাইর করে দিও না। ওরে মালিক এই মাহফিল থেকে একজন মুরব্বীরে আল্লাহ ওয়ালা বানাইয়া, একজন যুবক রে খাঁটি ওলি বানাইয়া আল্লাহ গো মেহেরবানি করে আমরা গুনাহগারদের মুনাজাতগুলো কবুল করে না। আল্লাহ জানি না কোন দিন জানি তোমার ঘরের পালকিটা আমাদের দরওয়াজায় হাজির হয়ে যায়। এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই মাইকে আওয়াজ হয় না অমুকের সন্তান অমুকে দুনিয়াতে নাই। রাতের বেলা বাড়ি ফিরতে গিয়া আসতে গিয়া কত মানুষের লাশ দেখি রে মালিক। ইয়া আল্লাহ ট্রাকের নিচে চাপা পইরা আল্লাহ মাথার মগজগুলো টকবক টকবক করিয়া চতুর্দিকে ফুটিয়া যায় রে আল্লাহ। কোন দিন জানি গো আমাদের দরওয়াজায় মালাকুল মউত দাঁড়াইয়া যায়। চোখের সামনে কত মানুষ কবরের বাসিন্দা হয়ে গেল। আল্লাহ বাবার কাঁধে সন্তানের লাশ, আবার সন্তানের কাঁধে মায়ের লাশ, বাবার লাশ কবর নিয়ে শোয়াইছি, জানা নাই রে মালিক আজকে সন্তানেরা কত সুখে আছে। এই আব্বা আম্মা সন্তান রে মানুষ করতে যাইয়া নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছে, নিজে সিরাফারা কাপড় পইরা সন্তানগুলোকে ভালো ভালো জামা পরাইছে রে মালিক। ওই আব্বা কার জানি বেঁচে নাই। মাহফিলটার চতুর্দিকে তাকায় দেখলাম গো নিজের বাবার চেহারার মতো কোনো মানুষ পাইলাম না। এরে মালিক জানি না কার বাবার কবরে জাহান্নামের আগুন, জানা নাই কার আব্বার কবরে জাহান্নামের আগুনগুলো ধাও ধাও করিয়া জ্বলতেছে রে মালিক। জানা নাই কার মার কবরে বিষাক্ত সাপগুলো সবল মেরে আসি। একটা নয় দুইটা নয়, দয়ার রসুল বলেছেন 99টা সর্পে কামড়া বেরে আল্লাহ। বিচ্ছুগুলো উপর দিক দিয়া নিচের দিক দিয়া চতুর্দিকে ঘেরাও করিয়া কামড়াবে। আল্লাহ জানি না কার আব্বা আম্মার হাত পায়ে জাহান্নামের শিকল দিয়া বান্ধা রাখছো রে মালিক, জানা নাই রে মালিক। কবরের মাটি এক পাশের মাটি আরেক পাশের মাটি এমন জোরে চাপ দিছে রে আল্লাহ। জানি না কার আব্বা আমার আল্লাহ হাড্ডিগুলোকে চুরমার করে পালাইছি। কত জায়গা থেকে খবর আসে কবরের মধ্যে আগুন বিষাক্ত সাপ সবল মারা রইছি। আল্লাহ জানি না মাইচর আমার বাবাদের সঙ্গে আর জীবনে দেখা হয় কি না, জানা নাই যুবকদের সঙ্গে আর দেখা হয় কিনা রে মালিক। এ যুবক দিলটা এত শক্ত বানাইছো কেন? এরে মুরব্বী দিলটা পাথরের মতন শক্ত বানাইছো কেন? যদি আজকের মাহফিল থেকে একটা ফোঁটা দুইটা ফোঁটা চোখের পানি আব্বা আম্মার জন্য ফালাইতে পারো,
তোমার এই চোখের পানি আমার আল্লাহ কুদরতি হাত বাড়ায় আব্বা আম্মার কবরে ছেড়ে দিবে। জাহান্নামের আগুন যখন নিভিয়া যাবে রে আল্লাহ, আব্বা আম্মা ডেকে ডেকে বলবে কিসের পানি এগুলো? কি আবে হায়াতের পানি নাকি জমজমের পানি নাকি আল্লাহ রহমতের পানি, আবে হায়াতের পানি, জমজমের পানি? কিসের পানি দিয়ে আগুনগুলো নিভাইয়া দিলা? আমার আল্লাহ বলবে না, এগুলো আবে হায়াতের পানি নয়, জমজমের পানি নয়, জান্নাতের পানি নয়, এগুলো তোমার সন্তানের চোখের পানি, তোমার ভাইয়ের পানি, বাবার পানি সন্তানের জন্যে, মার পানি মেয়ের জন্যে। আল্লাহ কত আলেম ওলামার হাতগুলো বাড়াইছে রে আল্লাহ। আল্লাহ এ বাবারে দেখো না, এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি আসেনি রে বাবা। এত শক্ত কেমনে হইলা রে? জানা নাই কার আব্বা আম্মার রুহগুলো মাহফিলের চতুর্দিকে ঘুরতেছে ভিক্ষুকের মতন। জানি না কার আব্বা আম্মার রুহগুলো ভিক্ষুকের মতন ঘুরতেছে আর বলতেছে এক ফোঁটা পানি দে, দে একটু দোয়া কইরা দে, এরে সন্তান একটু দোয়া কইরা দে। জানি না কার আব্বা আম্মার কবরে আরে আসমানের বৃষ্টির পানিগুলো ঢুকে, কার কবরের মধ্যে কুয়াশার পানিগুলো ঢুকে। ওই কবর থেকে আব্বা আম্মা ডাক দিয়া কয়, ছেলেরে একটা বার কবরের কিনারায় দাঁড়াইলি না, একটা দিন গোরস্থানে আসলি না, এত সুন্দর মাহফিল হইল, তুই কাতা গায়ে দিয়ে ঘরে ঘুমাইছস, কেন আসলি না? কেন একটু দোয়া করলি না? আল্লাহ মাইচর আইসা বাবাদেরকে পাইয়া বড় ভালো লাগলো রে আল্লাহ, যুবকদের পাইয়া দিলটা খুশি হয়ে গেল। আল্লাহ রব্বে কারিম দোয়াটা ফেরত দিও না রে আল্লাহ, মেহরবানি করে আমরার দোয়াগুলো কবল করে নিও। যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মালের সহযোগিতার হাত বাড়াইছে, আল্লাহ সিমেন্ট দিল, টাকা দিল, পয়সা দিল, আল্লাহ সামিয়ানা দিল, আল্লাহ পোস্টার দিল, মাইক দিল, বিছনা দিল, আল্লাহ মাহফিলের খরচগুলো যারা দিল এদেরকে তুমি আল্লাহ কবল করে নিও। এদের জান সালামতগুলো ভালো রাখো, কামাই রুজির মধ্যে বরকত দিও, আল্লাহ বংশের মধ্যে আলেমের নূর জ্বালায়া দিও। আল্লাহ রামপুর মাদ্রাসাটা তুমি